আমি দেখেছি টাকনুর নিচে প্যান্ট পরা লোক ওয়াজের দায়িত্বে আছে, দৌড়াদৌড়ি করছে, কোন মেহমান আসবে, কোন নেতা আসবে, কোন বড় হুজুর আসবে, কাকে কি খাওয়াবে, কাকে কি পরাবে, কাকে কি শোয়াবে, কাকে কি দিবে, সেই নিয়ে ব্যস্ত। তার সলাৎ নাই, তার দাড়ি নাই, তার টাকনুর নিচে প্যান্ট, সে বহু ব্যস্ত, ওয়াজও শুনছে না। 5 জন বক্তা ওয়াজ করে গেছে, তাকে যদি বলা হয় কি বলছে, সে বলতে পারবে না কি বলছে। সে শুধু কাকে কি খাওয়াবে আর কে কত টাকা দিল, কেমনি কি সমাধান করবে, তার ওই টেনশন। সে নিজেও আর শোনে নাই, সে মানুষের জন্য কাজ করেছে। যেমন ওই চেরাগ চেনেন, চেরাগ, এটা তো শহর, অনেক বছর আগ থেকে মনে শহর, আমি তো গ্রামের পোলা, ইদানিং শহর হচ্ছে আস্তে আস্তে আমাদের গ্রাম। তো ওখানে ওই এরকম কি বলে এটাকে, পিতলের চেরাগ, ভিতরে কেরাসিন ঢালে, একটা ওই রশি বের হয়, ওটার মধ্যে আগুন লাগালে আগুন জ্বলে। তো চেরাগের একটা প্রবলেম কি, চেরাগ কিন্তু ওই যে টিউবলাইট যেটা জ্বলতেছে ওটার মতো না। এই যে টিউবলাইট জ্বলতেছে এটা চেরাগের মতো না, আর চেরাগ এটার মতো না। এই টিউবলাইটের চতুর্পাশে আলো, টিউবলাইটটা এমন কোনো অংশ নাই যে অংশ সে জ্বলতেছে না, সেইভাবে রাউন্ড, আর তার চতুর্পাশে আলো। সে প্রথমে নিজেকে আলোকিত করছে, তারপর সে অন্যদিকে আলো দিচ্ছে। কিন্তু চেরাগ এরকম না। চেরাগ হচ্ছে এখানকার বর্তমান বাংলাদেশের ওয়াজ মাহফিলের কমিটির মতো, বর্তমান মসজিদ মাদ্রাসার কমিটির মতো হচ্ছে চেরাগ। কেমন, নিচে অন্ধকার, চতুর্দিকে আলো। আপনারা দেখছেন কিনা জানি না, দেখার তো কথা। এখানে তো মুরব্বী, প্রায় মানুষের বয়স মাশাআল্লাহ 25-30 হবে, এখন থেকে 20-25 বছর আগে ছিল তো এরকম। তো এভাবে চেরাগ যেখানে বসাইছে, দেখবেন যে চেরাগের এখানে এভাবে রাউন্ড করে নিচে দিয়া কালো, আর চতুর্পাশে মোটামুটি একটা আগুনের আলো, তো একটা আলো ছড়ায়। তো আমি দেখেছি এখানকার ওয়াজ মাহফিলের আয়োজকরা চেরাগের মতো, টিউবলাইটের মতো না। তো আমি দোয়া করি আল্লাহ যাতে এখানকার যে আয়োজক রয়েছে তাদেরকে টিউবলাইটের মতো করে নিজেকে আলোকিত করে পরে অন্যের আলো।